এক বছরের মধ্যে চালু হচ্ছে জিয়াগঞ্জের লন্ডন মিশন হাসপাতাল। আশ্বাস দিলেন মুর্শিদাবাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। নানা কারণে হাসপাতালের পরিষেবা বন্ধ হয়ে যায় বহু বছর ধরে। ঐতিহ্যবাহী এই হাসপাতাল পুনরায় চালু হওয়ার কথা ঘোষণা হতেই খুশি এলাকার মানুষ। বহু মানুষ নতুন করে পরিষেবা পাবে এই হাসপাতাল থেকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের ঐতিহ্যবাহী খ্রিস্টীয় সেবা সদন লন্ডন মিশন হাসপাতাল পুনরায় চালুর দাবিতে দীর্ঘদিন ধরে সরব স্থানীয় মানুষেরা। অবশেষে সেই দাবিকে সামনে রেখে বড় আশ্বাস দিলেন মুর্শিদাবাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ। এই হাসপাতালে সারা বছর খুবই উপকার হবে এই হাসপাতালটা যদি চালু হয়। আমরা চাইছি এই নতুন সরকার আছে যাতে এই হাসপাতালটা চালু যত তাড়াতাড়ি হয় সম্ভব চালু করা যায়, এটা আমাদের চিন্তা ভাবনা আছে। এই জন্য নতুন সরকার আছে আবেদন। বিশাল বড় জায়গা, এটা যে হসপিটাল আছে আমাদের বিশাল জায়গা, এই হাসপাতাল চারদিকে চারটা রাস্তা আছে। তো এখন তো হচ্ছে মানে যত মানে মঙ্গল সব বসবাস করে ভীষণ মানে যা বর্ষা চলতে ভেঙেই সৃষ্টি হবে ওই হাসপাতালে এইভাবে মানে বন্ধ থাকে কাছে, যাতে আমাদের হসপিটালটা তাড়াতাড়ি চালু করা হয়। এই ঐতিহাসিক হাসপাতালটি 1894 সালে প্রতিষ্ঠিত হয়। লন্ডন থেকে আসা চিকিৎসকদের মাধ্যমে এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হতো। বহু মানুষ এই হাসপাতালের উপর নির্ভর করেছিলেন। পরবর্তীতে নানা কারণে হাসপাতালে পরিষেবা বন্ধ হয়ে যায়। 2006 সালে পুনরায় চালু হলেও 2017 সালের পর ফের বন্ধ হয়ে যায়, যদিও বা করোনা মহামারীর সময় কিছুদিন কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার হয়েছিল। লন্ডন মিশন হসপিটাল এটার একটা অন্য আবিধানিক নাম আছে, সেটা হচ্ছে খ্রিস্টীয় সেবা সদন CSS। বহু প্রাচীন একটা হসপিটাল যেটা খ্রিস্টান মিশনারিরা শুরু করেছিলেন এবং দূর দূরান্ত থেকে পেশেন্ট, ওখানে রেকর্ডে এমনও আছে যে কোনো একটা সময় পিজি থেকে পেশেন্ট রেফার হয়ে এখানে এসেছে এবং ট্রিটমেন্ট হয়েছে। কোনো একটা সময়ে এটা বন্ধ হয়ে যায়। এটা একটা হসপিটাল না, এটা একটা ঐতিহ্য। এটা আমাদের জিয়াগঞ্জ আজিমগঞ্জ মানুষ কেন, এই সাব ডিভিশন এলাকার মানুষ, মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে এটা একটা সেন্টিমেন্ট, এটা একটা ভালোবাসার জায়গা। মানুষকে খুব কম টাকা স্বাস্থ্য পরিষেবা দিয়েও যে একটা মিউনিসিপ্যালিটি তার ওন সোর্স তৈরি করা যায়, সেটা আমরা লন্ডন মিশন হসপিটাল দিয়ে আমরা করে দেখিয়েছিলাম। কিন্তু 20 পর আপনারা জানেন যে 17 পর আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং 20 সেটাকে একটা মিথ্যে প্রচার করা হলো যে কোভিড হসপিটাল আমরা করব। কোভিড হসপিটাল মানে কি, সেখানে একটা লুটেরার জায়গা তৈরি করা হয়েছিল। কোভিড উপলক্ষে বেশ কিছু টাকা পৌরসভা আর্ন করেছে, করে অনেক টাকা নয়ছয় করেছে। আমি লাস্ট 1,69,00,000 টাকার মেশিনারি ওখানে ক্রয় করেছিলাম, যে কালার ডপলার ইউএসজি, সেই মেশিনটাকে বিক্রি করে দিয়েছে। আপনার যে সিআরএম যে একটা মেশিন ছিল, যেটা অর্থোপেডিক অপারেশনের ক্ষেত্রে আমাদের জেলায় প্রথম অর্থোপেডিক মেশিন আমি কিনেছিলাম জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার লন্ডন মিশনের জন্য, সেটাকেও বিক্রি করে দিয়েছে। তো বুঝতেই পারছেন এটা জঙ্গলে পরিপূর্ণ। এখন সেখানে নতুন ভাবে এখন চালু হোক এটাই চাইছেন? অবশ্যই অবশ্যই, মানে বলতে গেলে চোখে জল চলে আসে যে লন্ডন মিশন হসপিটাল আবার চালু হবে, আবেগে মানে হৃদয় রুদ্ধ হয়ে আসে। এই পরিস্থিতিতে হাসপাতালটি পুনরায় চালু হওয়ার কথা ঘোষণা হতেই খুশি এলাকার মানুষ। বহু মানুষ নতুন করে পরিষেবা পাবেন এই হাসপাতাল থেকে। লন্ডন মিশন হসপিটাল আমাদের সরকার, আমার ডিপার্টমেন্ট আমাকে হেলথ নিলে হসপিটাল হবে এমন নয়। আমাদের সরকার, নতুন সরকার যে লক্ষ্য নিয়ে কাজে নেমেছে সেই লক্ষ্য পূরণ হবে। আমি কথা দিয়েছি এই বিধানসভার লন্ডন মিশন হসপিটাল 1 বছর আমি সময় চেয়েছিলাম মানুষের কাছে। আমি আজকে আবারও বলছি, হেলথ মিনিস্টার যিনি হয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, হেলথের আধিকারিকরা রয়েছেন, প্রত্যেকে সহযোগিতা করবে। 1 বছর নয়, তার আগেই লন্ডন মিশন হসপিটাল ওপেনিং হবে। আবার স্বাস্থ্য পরিষেবা জিয়াগঞ্জ শহরের মানুষ লন্ডন মিশন হসপিটাল থেকে পাবে। তো এই কাজ যেগুলো আমি প্রতিশ্রুতি দিয়েছি, সংকল্পপত্রে যেগুলো আমাদের সরকার বলেছিল, আমাদের পার্টি বলেছিল, সরকার তো আমরা পরে এসেছি, সংকল্পপত্র আমাদের পার্টি প্রকাশ করেছিল। প্রত্যেকটা কাজ আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করাই আমাদের লক্ষ্য। গোটা মন্ত্রিসভা মিলে এই কাজ করবে। কোন একজন ব্যক্তি, আজকে তো আমি পর্যটনের ক্ষেত্রে কেউ যদি ভাবে পর্যটন মন্ত্রী আমাদের নেই, হবে না, এটা নয়। আমাদের পর্যটন মন্ত্রী যিনি আছেন, সম্মানীয় শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক, তার লক্ষ্য থাকবে সারা বাংলার পর্যটন শিল্পের বিকাশ ঘটানো, আধুনিক করা। ঠিক তেমনি ভাবে পিডব্লিউডির লক্ষ্য থাকবে সারা রাজ্যে সমস্ত রাস্তাঘাটকে
সুন্দর করে সাজিয়ে তোলা। আমাদের পিডব্লিউডির দায়িত্বে যিনি আছেন কুলটির বিধায়ক অজয় দা, সে শুধু কুলটির কাজ করবে না, সারা রাজ্যের কাজ করবে। সেই জন্য মানুষকে আমরা বলছি প্রত্যেকটা মন্ত্রক, প্রত্যেকটা বিধানসভার যে বিকাশ ঘটানো দরকার সেই কাজ পরিকল্পনা মাফিক করবে। আপনারা 5 বছরের জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। এই 5 বছর সময়কালের মধ্যে পিছনের দিনের যত রকমের অসুবিধা সব কাটিয়ে আমাদের কাজ করতে হবে। আপনারা ভরসা রাখুন, আমাদের সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কাজ শুরু করেছে, আগামী দিন আপনারা যে লক্ষ্যে ভোট দিয়েছেন সেই লক্ষ্য আপনাদের পূরণ হবে। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।